দেশের অবস্থা খুব খারাপ, আমাদের অবস্থা খুব খারাপ। খারাপ মানে কি? দেশ একবারই চলে গেছে। কই গেছে? দেশ একবারে দেশের জায়গায় নাই, দেশ একবারই চলে গেছে। মগের মুল্লুক নাকি? মগের মুলুক না, জল্লাদেরা তো চলে গেছে। এখন কি বলেন? জল্লাদেরা তো চলে গেছে। প্রিয় বন্ধুরা, এই যে একজন রিক্সা চালক বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম। মগের মুল্লুক বলতে আসলে বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট চলছে এবং যে পরিস্থিতি, তাতে করে প্রত্যেকেই নিজের জায়গা থেকে আতঙ্ক এবং অনিরাপত্তার মধ্য দিয়ে চলছে। এবং আপনারা জানেন যে বিচার বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সবখানেই এক ধরনের অস্থিরতা, সরকারের উচ্চ মহল থেকে শুরু করে রাজনৈতিক যে দলগুলো রয়েছে এবং ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজ, সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা। তো এই বিশৃঙ্খলা থেকে সাধারণ মানুষ যেটি বলছে যে আসলে দেশটা মগের মুল্লুক হয়ে গেছে। বাস্তবতা তাই, মগের মুল্লুক হচ্ছে, মগের মুল্লুক একটি প্রবাদ বাক্য। এবং আপনারা জানেন যে ইন্দো চীনের কিছু জলদস্যু, যারা আরাকান, মানে এখন বর্তমানে যে মিয়ানমারে আরাকান যেখানে ঝামেলা চলছে, সেই আরাকান রাজ্যের কিছু জলদস্যু এই পূর্ববঙ্গে এসে নানা ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা এবং যা খুশি তাই করতো আর কি। সেই কারণে ওই সময় সেটি 1550 শতক যেটি বলা হয়, সেই 15 শতকের এই প্রবাদ বাক্যটি বর্তমান জামানায় বাংলাদেশ 2025 সালে এসে ঠিক সেই জায়গায় আমরা দাঁড়িয়েছি এবং সেখানে প্রত্যেকের মধ্যে এক ধরনের অস্থিরতা। এবং তার যে কারণে একজন রিক্সা চালক ভাই তিনিও বলছেন যে দেশটার কিচ্ছু নেই, মগের মুল্লুক হয়ে গেছে। এবং কেন এই কথা বলছেন, কেন আপনি বলেন তো? বলতেছি, এই দেশের আমাদের মনে মধ্যে কোনো নিশ্চয়তা নাই। হ্যাঁ, নিশ্চয়তা, জানার নিরাপত্তা নাই। দেশের মধ্যে যে কর্ম করে এটার মধ্যে যদি মনে করেন যে আজকে 500 টাকা রুজি করানো যায়, তো 200 টাকা বুঝি নিয়ে অন্য ভাই বিজনেস দেওয়া লাগে, নাহলে আমাদের চলায় মহা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াইছে। আমরা কি করতাম পারি? আমরা এই কথাই কই, দেশ স্বাধীন মনে করে বলা হইব। এখন দেখা যায় বর্তমানে যে দেশের যে পরিস্থিতি, মানুষ বাচ্চা তাই কঠিন ব্যাপার হয়ে গেছে। মানুষ করে হিসাব করে না। এই যে রাজনীতি দলগুলো আছে, তারা একজনের বিরুদ্ধে আরেকজন, আরেকজনের বিরুদ্ধে আরেকজন। কী হবে দেশের? কে আয়া বালা করবে? কে বালা করবে এই দেশটা? যতজন এই সবাই তো বুঝিনি আঙ্গুল পেটে কলা গাছ হয়। এই দেশটা আমরা মনে করি এরকম একটা দেশ চাইতে আমাদের, এরকম একটা মানুষ হয়তো আছি আমরা, সাধারণ গরিব মানুষ যাবে এই দেশের মধ্যে কর্ম করিয়া কিনাকাটি করি আমরা যাবে দিন কাটাতে পারি, এরকম ধরনের মানুষ আমরা পাইছি না। বিগত সরকার যে গেছে, এরপরও বুঝিনি আমরা খুব শান্তিতে আসলাম। কোনো চাঁদাবাজ নাই, কোনো জামালা নাই, কোনো কিচ্ছু আসেন না। আমাদের বিচার পাওয়া গেছে। এখন বিচার, যার কাছে বিচার দেবো আরও উল্টা লাঠি। এই দেশটা এইভাবেই চলছে। এখন বর্তমানে কিন্তু বিগত সরকার তো শিক্ষার্থীদেরকে গুলি করে মারার অর্ডার করে গেছে, তাই না? এইটা মনে করেন যে যদি অর্ডার করে থাকে, একটা ঘর ভাঙতে গেলে অনেক কিছু হয়, উনি কিচ্ছু বলে নাই, তাদের লোকজনে করছে। আমরা এটা 100 বার মানে নেই। তাদের যে একসাথে পালাইছে, কিন্তু বাংলাদেশ তো চেঞ্জ হওয়ার কথা ছিল, সেটা তো হয় নাই। হয়েছে না, কখনোই হয় না। যদিও মনে করেন যে পালাইছে, আমরা মনে করছিলাম যদি পলাইছে ভালো হয়েছে, কারণ দেশ সন্তান রইল। এখন বর্তমানে এর থেকে বিগত দিনে আরো দ্বিগুণ হয়ে গেছে। যেই বাংলাদেশ চেয়েছিল এই শিক্ষার্থীরা, জুলাই গণঅভ্যুত্থান, জুলাইয়ের আজকে 24 তারিখে আমি কথা বলছি আপনাদের সাথে, যে জুলাইকে নিয়ে বিপ্লব গর্ব করার কথা ছিল, যে জুলাই বিপ্লব নিয়ে, সেই জুলাই বিপ্লব কিন্তু এখন অনেকটাই হিতে বিপরীত হয়েছে, বুমেরাং হয়েছে। এবং এনসিপি নেতারা সরকারকে দোষারোপ করছে। সরকার বলছে এক এক সময় এক এক ধরনের উল্টাপাল্টা কথা, উপদেষ্টারা ঠিক ঠিকানা নাই, এক উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা পদত্যাগ চাচ্ছে এনসিপি, এবং সরকারি দলের পক্ষ থেকে নানা ধরনের সরকারি যে ইন্টারিম গভর্নমেন্ট, সেখান থেকেই বিভ্রান্তিমূলক নানা ধরনের তথ্য ছড়ানো হচ্ছে। সব মিলে বাংলাদেশ আসলে যে কারণে নতুন করে বিনির্মাণের স্বপ্ন দেখেছিল, শিক্ষার্থীরা জীবন দিয়েছিল, সেই জীবন দেয়া কতটুকু আসলে সার্থক হয়েছে সেটি আপনারা দেখলেন যে একজন রিক্সা চালকের, একদম প্রান্তিক আয়ের মানুষ, তার মুখ থেকে আমরা শুনলাম যে আসলে এটি খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দেশ।